গ্রাম বাংলার অধিকাংশ ঘরে স্যার অশান্তি রয়েছে স্যার। কোথাও শাশুড়ি তার বৌমাকে নির্যাতন করছে, কোথাও আবার বৌমা তার শাশুড়িকে নির্যাতন করছে। আবার স্যার পজিটিভ দিকও আছে স্যার। আবার দেখলাম স্যার অনেক জায়গায় যৌথ পরিবার স্যার, একটা পরিবারের স্যার 8-10টা ঘর স্যার, সবাই মিলে একসাথে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বৃদ্ধ দাদি। আপনি ফেরিওয়ালা হয়েছিলেন, হাড়ি, মগ, বালতি, গামলা সব সংসারের জিনিস আপনি বিক্রি করেছেন, গিয়েছেন মানুষের ঘরে ঘরে। আপনি আর পিএস ছিলেন না, ছিলেন হচ্ছে ফেরিওয়ালা। এবার আপনার অভিজ্ঞতা বলেন, আর নোটটা ডিজেল সাহেবকে দেন, উনি আপনার নোটটা করবে। কিন্তু স্যার সমস্যা হলো আমার হাতের লেখা তো খুবই খারাপ স্যার। মাঝে মধ্যে আমার হাতের লেখা আমিও বুঝি না কি লিখছি। অসুবিধা নাই, আমি লিখে দিতেছি, সমস্যা কি? স্যার দেখো, যত খারাপই হোক আমি লেখুন। স্যার আমি লিখতেছি। স্যার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে স্যার। প্লিজ আপনি আপনার ঘটনা ব্যক্ত বলুন। থ্যাংক ইউ স্যার। আমি সৌভাগ্যবান, আপনি আমাকে এমন একটা পেশার সঙ্গে যুক্ত করেছিলেন। আমি যদি এই পেশার সাথে যুক্ত হতে না পারতাম স্যার, আমার জীবনটা স্যার বৃথা যেত স্যার। আমি স্যার কর্পোরেট চাকরি করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি স্যার, কিন্তু মানুষের সংসার জীবনের ডোর টু ডোর, ঘরে ঘরে পৌঁছানোর সৌভাগ্য স্যার আমার হয়নি স্যার। এই পেশার সাথে যুক্ত হওয়ার পরে স্যার আমি স্যার প্রত্যেকটা বাংলার, গ্রাম বাংলার ঘরে ঘরে স্যার ঢুকে গেলাম স্যার। ঢুকে দেখলাম স্যার দুইটা দিক স্যার, একটা পজিটিভ স্যার, একটা নেগেটিভ। পজিটিভ স্যার, প্রত্যেকটা ঘরেই স্যার, যদি বলো অশান্তির কথা, গ্রাম বাংলার অধিকাংশ ঘরেই স্যার অশান্তি রয়েছে স্যার। কোথাও শাশুড়ি তার বৌমাকে নির্যাতন করছে, কোথাও আবার বৌমা তার শাশুড়িকে নির্যাতন করছে, কোথাও আবার স্বামী স্ত্রীকে নির্যাতন করছে, কোথাও আবার স্ত্রীর স্বামীকে নির্যাতন করছে স্যার। এই যে এত স্যার অশান্তি, বাইরে স্যার অনেক কিছু দেখা যায় না স্যার, কিন্তু আমি গভীরে গিয়ে দেখলাম স্যার বাংলার অধিকাংশ ঘরে স্যার অশান্তি, অশান্তি আর অশান্তি স্যার। আবার স্যার পজিটিভ দিকও আছে স্যার। আবার দেখলাম স্যার অনেক জায়গায় যৌথ পরিবার স্যার, একটা পরিবারের স্যার 8-10টা ঘর স্যার, সবাই মিলে একসাথে, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বৃদ্ধ দাদি, নানি, ছোট ছোট বাচ্চারা যখন দুপুরে খাবারের সময় হচ্ছে সবাই একসাথে স্যার বসে খাচ্ছে। কি স্যার আনন্দ, কি স্যার সুখ। তখন মনে হলো স্যার সমস্ত অশান্তি, বাংলার অশান্তি এখানে স্যার ম্লান হয়ে গেল স্যার। স্যার আবার এমন ঘরে দেখেছি যেসব ভাইরা প্রবাসে থাকে, তাদের স্ত্রীরা স্যার পরকীয়া যুক্ত হয়ে পড়ে স্যার। এরকম ঘটনা আমার দিকে স্যার ধাপিত হচ্ছিল স্যার, কিন্তু স্যার আমি এটা ছুঁই নাই স্যার। স্যার আরেকটা বিষয় স্যার, আমি স্যার বিভিন্ন ঘরে ঘরে এই গৃহস্থলী প্রোডাক্ট সেল করতে গিয়ে দেখলাম স্যার বিভিন্ন নারীরা স্যার, মহিলা স্যার আমার দিকে স্যার কেমনভাবে স্যার তাকায় স্যার। এমনও হয়েছে স্যার আমি নাম্বার নিয়েছি, সেও নাম্বার দিয়েছে, SMS চ্যাটিং হয়েছে স্যার, কিন্তু স্যার শুধুমাত্র আপনার সম্মানের কথা চিন্তা করে, আর আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন এই পেশার মর্যাদার কথা চিন্তা করে স্যার, আমি স্যার পেশার সাথে বিশ্বাসঘাতকতা করিনি স্যার। তবুও স্যার এমন হয়েছে স্যার, মানে অনেকেই আমাকে স্যার মানে নিজেই বিয়ে করতে চেয়েছে স্যার। প্লিজ আপনাদের অভিজ্ঞতা আমার খুব ভালো লাগলো। আমি কি পাশ করছি স্যার? আমি কি মডেলিং করতে পারবো? কৃষক বিপ্লবে কি মডেলিং আছে? মিস্টার ডিজেল, আপনার স্ত্রীকে এগুলো বুঝিয়ে বলে। এত কথা কব, সব জায়গায় তোমার খালি কথাই কইতে দিব না। আরে কি আশ্চর্য, আমার কি দোষ? স্যারই তো বললো যে আমি পাশ করলে মডেলিং করতে দেবো, এই জন্যই তো কথাটা জিজ্ঞেস। সব টাকা ডিজার সাহেব, এটা আমাদের স্যারের বাংলো, আপনার বাসা না, এখানে উচ্চ স্বরে কথা বলবেন না। সারা একদম কথা নাই করবে। সব জায়গায় খালি কাটা দেখবেন। কাটা রাইফেল লাগছে।